শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। দেখো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো আজকের দিনটা হলো শনিবার। তো দেখো, সকাল সকালই সমস্ত কাজ সেরে নিচ্ছি। তো ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। আজকের ওয়েদারটা বন্ধুরা এত সুন্দর, দেখো আজকে আকাশের মুখ পুরো ভার। সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি আর মাঝে মধ্যে এরকমই মেঘলা হয়েই আছে। তো খুব ভালো লাগছে। দেখো, কালকের কিছু জামা কাপড় শুকায়নি, তো গতকালও মেঘলাই ছিল, তো সেই জন্য আবার আমি এগুলোকে বাইরে মেলে দিলাম। তো চলো এবার রান্নার কাজে চলে আসি। এদিকে ভাতটাও হয়ে গেছে, ডিম সিদ্ধটাও আমার হয়ে গেছে। তো ভাবলাম চলো সবজিটাই আগে কেটে নিই। তো কিছুদিন ধরে না বাজারে বেশ পুঁই শাক পাওয়া যাচ্ছে, তো সেই জন্যে দেখো আজকে পুঁই শাকটাই রান্না করব। যেহেতু শনিবার, সপ্তাহের শেষে এসে একদম রান্নার তেমন কিছুই হাতের কাছে থাকে না, সেই জন্যে আজকে ওয়েদারটাও ভালো, কোনো কিছু না ভেবেই আজকে কিন্তু আমি একদম ডিম রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। সেই জন্যে ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি। আর পুঁই শাক ছিল, আর একদম সপ্তাহের শেষে একটা মাছের মাথা অর্ধেক অংশ থেকে গিয়েছিল, তো সেটা দিয়েই ভাবছি আজকে পুঁই শাকটা বানাবো। তো সেই জন্যে দেখো ঝটপট করে পুঁই শাকটা কেটে নিচ্ছি। যেহেতু মেয়ের স্কুল আছে, তো ঝটপট করে কাজ না করলে কিন্তু দেরি হয়ে যাবে। আর এই পুঁই শাক এমন একটা জিনিস, একটু বেছে বেছে কাটতেও যেমন সময় লাগে, তেমন কিন্তু রান্না হতেও সময় লাগে। তো সেই জন্যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করে নিয়ে তো সবজিটা কিন্তু আমি চাপিয়েও দিয়েছি। তো দেখো, এটাকে একটু সিম করে দিয়ে আমি আর কি রান্না করতে থাকবো, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওতে হয়তো আশপাশ থেকে আওয়াজ আসতে পারে। কি বলো তো, এখানে রাত্রে এখন 11টা বাজে, আমি ভয়েস দিচ্ছি, এখনও দেখো মানুষের এত চিৎকার চেঁচামেচি, এত গাড়ি, সোসাইটিটা এতটাই জমজমাট যে খুব সমস্যা হয় ভয়েস দিতে। কি করা যাবে, চলো। এই দেখো, পাতাটাও অ্যাড করে দিয়েছিলাম, পুঁই শাকের পাতাটাও কিন্তু খুব ভালো ছিল। আর মাছের মাথাটাকেও ভেঙে নিয়েছি, বেশ অনেকটাই রান্না হয়ে এসছে আমার। তো মাছের মাথাটাও অ্যাড করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মিষ্টি কমেন্ট করো, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটু শেয়ার করো। তো দেখো, এর মধ্যে কিন্তু আমি বিশেষ কিছু দিইনি, একটু গ্রেট করা আদা দিয়েছি আর একটু বেশি করে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এই দিয়েই কিন্তু আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে সবজিটা বানিয়ে নিলাম। তো অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখো পুরোপুরি প্রায় রেডি হয়ে এসছে, একদম কিন্তু তরকারিটা আমার রেডি। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর মেয়েকে খেতে দিয়ে দিলাম, 10:30 বেজে গেছে। একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এই যে সবজি দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর আমার আজকে ভাত খাওয়ার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু দেখো রাত্রের একটু ভাত বেঁচে গিয়েছিল, ফেলে দেব, তো সেই জন্য আমি ওইটুকু ভাত একটু আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। আর সকালে হাজব্যান্ডকে চানা বানিয়ে দিয়েছিলাম, তো চানাটা একটু থেকে গেছে। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া ছিল আমাদের। তো চলো কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাঘরে। ওই যে ডিমটা সিদ্ধ করা ছিল, তো ডিম দিয়ে আজকে বানাচ্ছি একটু লাউ দিয়ে ডিমের একটু কষা কষা করে একটা তরকারি। তো বন্ধুরা, আলুটা না খুব বেশি খাই না, কেন জানি না, এখানকার আলুগুলো খুবই মিষ্টি। আর যে কোনো সবজি দেখবে শুধু আলু দিয়ে বানালে তরকারিটার আমার অতটা টেস্টও লাগে না, আমার পরিবারের কেউই অতটা আলু খেতে পছন্দ করে না ওইভাবে আলু দিয়ে তরকারি করলে। তো সেই জন্য ভাবি কি, কখনো দেখবে পটল দিই, কখনো লাউ দিই, এইভাবেই কিন্তু আমি ডিমের তরকারিটা বানানোর চেষ্টা করি। তো চলো, এদিকে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, একটু কষেও নিয়েছি। আর এটা কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার বানিয়ে খাবে। আমি কিন্তু এর মধ্যে রসুনটা ছাড়া পেঁয়াজ, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো সবই দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি। তো এটা কিন্তু খেতে দারুণ হয়। তো দেখো, এই যে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার জিরের গুঁড়োটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষে কষে বানিয়ে নেব। আবার তো মেয়ের আজকে স্কুলও আছে, তো সোমবার থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই জন্যে আজকে ভাবছিল যাবে না, কিন্তু বললো না মা যাই, লাস্ট মিনিটে যদি কোনো কিছু বলে তাহলে তো মিস করে যাব। তো সেই জন্যে মেয়ে আজকে স্কুলে যাবে, তো সেই জন্যেও আমার একটু তাড়াহুড়ো আছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, গরমের থেকে কিন্তু অনেক ভালো, কবে বৃষ্টি হবে এই অপেক্ষায় বসে থেকে থেকে অবশেষে বৃষ্টি শুরু হয়েছে, তো ভীষণ খুশি। আর এখানে জানো তো বন্ধুরা, বৃষ্টিটা যদি শুরু হয় একবার, তাহলে কিন্তু কন্টিনিউ হতে থাকে, সেই থামতেই চায় না বলতে গেলে, যেমন হয় কন্টিনিউ দেখো 1 সপ্তাহ হয়তো বৃষ্টি চলতেই থাকলো, আবার যখন হচ্ছে না দেখবে হচ্ছেই না। তো এই দেখো, আমি ডিমটাও অ্যাড করে দিয়েছি, রান্নাটা কিন্তু আমার প্রায় একদমই রেডি।
তো চলো রান্নাটা নামিয়ে নিই। তার মধ্যে কিন্তু আবার আমি মেয়ের জন্য টিফিনও বানিয়েছিলাম আলাদা করে, সেটা আর দেখানো হয়নি। তো এই দেখো মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, এবার আমিও রেডি হয়ে গেছি, এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো ব্যাগের মধ্যে সব কিছু ভরে দিই। ওই আজকে বলছিলাম যে বারবার বৃষ্টি হচ্ছে, বাড়ি আসার সময় প্রবলেম হতে পারে, আমি একটা ছাতা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে একা একা চলে আসতে পারবি। তো মেয়েকে বলে আমি সেই সমস্ত কিছু ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। তো চলো এবারের যেটা বড় কাজ সেটা হচ্ছে মেয়েকে দিতে যাব, মেয়েকে স্কুলে ছেড়ে আসি, তারপর আবার বাকি কাজ করে নেব। তো সেই জন্যে দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর মেয়েকে দিয়ে আসার সময় ভাবলাম বিকালে বেরোতে পারবো না, ওই যে রাস্তায় দোকানগুলো পড়ে, তো সেখান থেকেই একটু আটা নিয়ে নিলাম 2 কিলো, আর একটা নিয়েছি এটা কি বলো তো এখানে সেওয়াই। তো এরা কিন্তু সেওয়াই বলতে এই একদম সরু সরু এটাই বোঝে, আর একটা পাওয়া যায় যেটাকে ওরা ভার্মিসিলি বলে, তো সেটা দোকানে ছিল না, তো সেই জন্য আমি এটাই নিয়ে আসলাম। কি বলো তো হুট করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু এইগুলো বানিয়ে খাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, তো বৃষ্টির দিন, এটা কিন্তু কর্নের সিজন, এখানে কিন্তু কর্ন মানে এই যে ভুট্টা খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর খুব ফ্রেশ পাওয়া যায়। তো সন্ধ্যাবেলা মেয়ে বললো মা আজকে একটু কর্ন চাট বানাও, তো ভেজিটেবিল দিয়েই আমি বানাচ্ছি, যেমন একটু শসা, পেঁয়াজ, টমেটো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এবার দেবো একটু চাট মশলা, আর দেবো হচ্ছে একটু বিট লবণ। তো তোমরা যারা খাওনি এইভাবে কিন্তু অবশ্যই মেখে খেতে পারো। কর্নটাকে ছাড়িয়ে নিয়েছি প্রথমে, নিয়ে ঠিক ওই 5 মিনিট মতো গরম জলের মধ্যে দিয়ে মানে ফুটিয়ে নামিয়ে নিয়েছি, মানে খুব বেশি ফোটাতেও লাগে না। তো নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে ব্যাস এবার দেবো একটু বেশি করে লেবুর রস। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো তোমরা যারা করোনি, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, এবার মা আর মেয়ে মিলে দারুণভাবে এটাকে এনজয় করব। আর এরকম একটা মেঘলা মেঘলা দিনে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভুট্টা তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু পুড়িয়েই বেশি খাই, এইভাবে কিন্তু খাওয়া হয় না। তো এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো।